যে একটা নতুন ভিডিও করার জন্য চলে এসেছি। ভিডিওটাই দেখো দেখিয়েছি পেঁয়াজ, রসুন, লঙ্কা এটা ভালো করে কেচে মিক্সড করে নিতে হবে। তারপর ধনিয়া গুঁড়ো ও দুটো ডিম নিয়েছি আমি, এটা ভালো করে এর সাথে মিক্সড করে নিয়েছি। পরিমাণ মতো নুন যেটা দিতে লাগে সেটা দিয়ে দিয়েছি, ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে আমি আগেই ময়দা মেখে ডো করে রেখেছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। সাইজটা বড় বড়ই রাখতে হয় এখানে, তো তাই জন্য দেখো সাইজটা বড় রেখেছি। তো এটা আমি এবার রুটির মতো করে বেলে নিতে হবে, কারণ সবাই যেহেতু আটার রুটি বানাতে পারো, তো রুটির মতোই বানাতে কোনো অসুবিধা নেই। আমিও আমার পরিমাণ মতো রুটিটা বানিয়ে নিচ্ছি। তো দেখো আটাটা বেলে নেবো আমি আমার মতো। বেলে নিয়ে দেখো এটা পুরো রুটির মতো গোল বানিয়ে নিয়েছি। কতটা গোল হয়েছে জানি না, আমি আমার মতো চেষ্টা করেছি, দেখিয়েও দিলাম। এর মোটাটা কেমন হয়েছে, খুব মোটাও না, তেমন করেছি। তো এখানে যে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে, ডিম দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে মাখা যেটা ছিল, সেটা আমি পুর হিসাবে ইউজ করছি বেলাটার মধ্যে। তো দেখো আমি এটা ভালো করে মিক্সড করে দিচ্ছি। মিক্সটা যেন খুব পাতলাও না হয়, খুব মোটাও না হয়, সেদিকে একটু দেখবে। পাতলা হলে অসুবিধা হয়ে যাবে, খুব বেশি লিকুইড থাকলে বেরিয়ে যাবে ভাজার সময়। তো সেই কারণে দেখে নেবে একটুখানি। তো খুব বেশি পরিমাণে দিয়ে দিলেও হবে না, দেখো আমি অল্প পরিমাণে দিয়েছি। তো এটা আস্তে আস্তে এবার ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে, যাতে না কোনোভাবে খুলে যায় বা লিকেজ হয়, কারণ লিকেজ হলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি চামচ দিয়ে করে নিচ্ছি। এবার চামচ দিয়ে করার পর একটু হাত তো ইউজ করেছি। তো একটা সাইড ভাঁজ করে নিয়েছি। দেখো একটা সাইড ভাঁজ করে নেওয়ার পর ডিমটা যেটা আছে, ডিমের কাঁচা অংশটা, সেটা দিয়ে ভালো করে আঠার মতো আটকে দিয়েছি, যাতে না খুলে যায়। তো একটা পাশ দেওয়ার পর উল্টো দিকের পাশটাও দিয়ে দিয়েছি। এবার উল্টো দিকের পাশটা দেওয়ার পর আরও দুটো দিক আমার ভাঁজ করতে বাকি আছে। দেখো সেই দিকটাও আমি হাত দিয়ে প্রলেপ লাগানোর মতো লাগিয়ে দিচ্ছি, যাতে ডিমের অংশটা সাথে টাইট করে শক্তভাবে লেগে থাকে, কারণ যখন আমি ভাজবো তেলে, গরম তেলে দেবো, যাতে না খুলে যায়। তো এইভাবে জিনিসটা 4টে ভাঁজ করে নিতে হবে। তো দেখো আমি এক সাইড ভাঁজ করে, 3 সাইড ভাঁজ হয়ে গেছে, আর এক সাইডও আমি সমানভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এইভাবে আমার দেখো ভাঁজটা রেডি হয়ে গেছে। আমি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের, এটা এখন গলে পড়েও যাচ্ছে না কিছু। তো এরপর আমি এটা গরম তেলে দিয়ে দিয়েছি। দেখো গরম তেলে ভাজা হচ্ছে। তো একদিক ভাজা হয়ে গেছে অলরেডি, আমি উল্টে দিয়েছি, জিনিসটা উল্টো দিকে ভাজা হচ্ছে। এটা আসলে মোগলাইয়ের মতোই বলতে পারো, মোগলাই হিসাবেই বানিয়েছিলাম আমি, খেতে খুব টেস্ট হয়েছিল। কারণ দেখো প্রত্যেক দিন আমাদের এক সাইড বানানো যাওয়ার পর উল্টো দিকটা ভেজে দেখিয়ে দিলাম, হয়ে গেছে রেডি। তো প্রত্যেক দিন তো সবার একই খাবার খেতে ভালো লাগে না, তাই জন্য এটা তো কেমন হয়েছে জানিও। টাটা, বাই বাই।